আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস। আমরা এখন আমাদের পরিবারের নতুন মেহমানের জন্য খাবার প্রস্তুত করতেছি। ওর খাবার তালিকায় রয়েছে কবুতরের জন্য কিনে আনা মিক্সচার আদারকে আমরা প্রথমত ভেজে তারপর গুঁড়ো করেছি। গুঁড়ো করা শেষে আমরা একটি ফ্রিজে ওর পরিমাণ মতন নিয়ে সামান্য পানি মিশিয়ে নরম করে নিয়েছি। পরবর্তীতে হাত দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে ওর মুখের কাছে ধরা মাত্রই ও খেয়ে নিচ্ছে। আসলে পোষা পাখির যত্ন যদি আপনি খুব ভালোভাবে নেন, ওই পাখিও আপনার যত্ন নেবে এবং আপনার পোষ মানবে। আমার বহুদিনের শখ ছিল যে একটি টিয়া পাখি পালন করব এবং আমি আমার পোষ মানাবো। তো ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে দেখি রামনার এক বড় ভাই তিনি ফেসবুকে পোস্ট দিয়েছে যে এভাবে তার কাছে টিয়া পাখির বাচ্চা আছে, বিক্রি করা হবে। তো আমি ভাইয়ের সাথে কথা বললাম। কথা বলার পর ভাইয়ের সাথে 2-3 দিন কথা বলার পর এক পর্যায়ে ভাইয়ের কাছ থেকে আমি টিয়াটি ক্রয় করি এবং তিনি রামনা থেকে বরগুনা সদরে নিয়ে আসে। বরগুনা সদর থেকে আমি রিসিভ করি এবং রিসিভ করার পর বাড়িতে নিয়ে আসি। ভাই আমাকে কিছু টিউটোরিয়াল বলে দেয় যে একে কিভাবে কি খাওয়াতে হবে, বা এই যে মিক্সচার আদারকে গুঁড়ো করে তারপর খাওয়ানোর যে প্রসেসটা, এটা ভাই আমাকে শিখিয়ে দেয়। এই আর কি। আর পাখিটা খুব কিউট মাশাল্লাহ, এবং ও হাত দিয়ে খাবার আহ, খুব সুন্দরভাবে খেতে পারছিল। এটা আমার জন্য খুব হেল্পফুল হয়েছে। আর ওকে হচ্ছে যে কিছু খাবার খাওয়ানোর পর পানি খাওয়াতে হয়, নয়তো ওই খাবারটা গলায় আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আমি একটি ছোট চামচ রয়েছে প্লাস্টিকের, এই চামচের মাধ্যমে ওকে পানি খাওয়াইয়া থাকি। গাইস, আপনারা কে কে টিয়া পাখি ভালোবাসেন কমেন্টে জানিয়ে যাবেন এবং তাহসিন লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। মিঠুর জন্য দোয়া করবেন কিন্তু।